নিশ্চয়ই আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্যশীল ও নামাজ কায়েমকারীদের সাথে থাকো। সূরা বাকারা। তোমরা হতাশ হজো না, আল্লাহর রহমত অসীম। সূরা জুমার। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। সূরা আন-নাজিয়াত। তুমি যদি আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যাও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। হাদিস কুদসি। যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক। তোমার দুঃখ কষ্টের পর নিশ্চয়ই সহজতা আসবে। সূরা ইনশিরাহ। গীবতকারী, পরনিন্দাকারী, যারা অন্যের দোষ চর্চা করে, কুরআনে এটি হারাম বলা হয়েছে। সূরা হুজুরাত। মিথ্যাবাদী, যারা সত্য গোপন করে এবং ধোঁকা দেয়। নবী শাহ বলেছেন, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। তিরমিজি। স্বার্থপর ব্যক্তি, যারা শুধু নিজের স্বার্থ দেখে, অথচ ইসলাম পরোপকারের শিক্ষা দেয়। হিংসুক মানুষ, যারা অন্যের সাফল্য দেখে জ্বলে পুড়ে মরে, অথচ হাদিসে এসেছে, হিংসা ভালো নয়, বরং তোমাদের জন্য যা কল্যাণকর তাই কামনা কর। সহিহ মুসলিম। অবিশ্বাসী, তকদিরে বিশ্বাস না করা ব্যক্তি, যারা আল্লাহর নির্ধারিত ভাগ্যে বিশ্বাস রাখে না। নম্রতা ও ধৈর্যহীন ব্যক্তি, যারা রাগ করে এবং সবসময় বিরক্ত থাকে, অথচ কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। অন্যায়কারী, যারা জুলুম ও অন্যায় কাজে লিপ্ত, কিয়ামতের দিনে আল্লাহ তাদের বিচার করবেন। নেশাগ্রস্ত বা গুনাহের অভ্যাসে লিপ্ত ব্যক্তি, যারা হারাম কাজে লিপ্ত থাকে, তাদের সঙ্গ ভালো নয়। যারা নামাজ পড়ে না। নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ, যারা এটি অবহেলা করে, তারা আল্লাহর নৈকট্য থেকে দূরে। দ্বিচারী, মুনাফিক, বাহিরে ভালো দেখায় কিন্তু ভিতরে কপটতা রাখে, কুরআনে মুনাফিকদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। সূরা নিসা। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই। কখনো হতাশা, কখনো দুশ্চিন্তা বা জীবনের বড় কোনো চ্যালেঞ্জ আমাদের মনকে ভারাক্রান্ত করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর দরবারে একটি দোয়াই আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। দোয়া এমন একটি শক্তি যা কোনো বাধা, কোনো সীমা মানে না। আপনি যেখানেই থাকুন, যত দুর্বলই অনুভব করুন, একটি আন্তরিক দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। তিনি আমাদের মনের কথা জানেন এবং তার ইচ্ছায় আমাদের জীবনের সবকিছুই পরিবর্তিত হতে পারে।